বলছি কি ওই কাল তো পাকা রুই মাছ খেতে চেয়েছিলে, তা বাজার থেকে আনবো কি? পাকা রুই লাগবে না। তাহলে কি আনবো বলো দেখি? মোটা দেখে একটা দড়ি। কেন, দড়ি দিয়ে কি করবে? কেন, গলায় দিয়ে ঝুলবো। এই সবে তো শীত পড়েছে, বাজারে বড় বড় কই, নলেন গুড় উঠেছে, এসব না খেয়েই ওপরের টিকিট কাটবে? মর মর, সব বলবে রণা মুখর দল। মর 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 মর। রোজ সকালে আমার উঠোনে ঢুকে হেগে মুখে উঠোন নোংরা করে যাবি রে। আজ সব কটাতে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। আজ কপাল ধরে খুব পালিয়ে বাঁচলি, কিন্তু কাল যদি আবার ঢুকে মা, ও মা, কি হলো কি? চেঁচামেচি শুনতে পাচ্ছ না? কিন্তু হ্যাঁ, গোপাল ভাঁড়ের বউয়ের চেঁচামেচি তো, ও তো মাঝে মাঝেই কানে আসে। কাক চিলে ওপর হম্বি তম্বি করে। না মা না, আমাদের হাঁসগুলো অন্য দিনের মতো আজ ওদের উঠোনে ঢুকে পড়েছিল বলে গোপাল কাকি কি ঝাঁটা পেটাই না করলো। কি এত বড় সাহস গোপালের বউয়ের আমার অমন সাদের হাঁসের বাচ্চাদের ঝেঁটা বেটা করছে? শুধু করেছে নয়, একটাকে তো এমন মারছে যে সেটা হয়তো এতক্ষণে মরেই গেল। কি আমার প্রাণের চেয়েও প্রিয় হাঁসের বাচ্চা, যাদের আমি বুক দিয়ে শেয়ালের হাত থেকে বাঁচিয়ে রাখি, তারা কিনা গোপালের বউয়ের হাতে খুন হয়ে যাবে? রক্ত গঙ্গা বইয়ে দেবো আজ। চল চল দেখি। কোথায় গেলি? সাহস থাকে এসে তোর, তবেই বুঝবো আমার বুকের পাটা আমার উঠোনে এসে ঘেউ ঘেউ করছে। মা গো, গোপাল কাকি তোমাকে খেপা কুকুর বললো। বলবি না, ওর কর্তা মহারাজের মোসাহেব বলে সাপের 5 পা দেখেছে, তবে আমাকে তো চেনে না। হ্যাঁ, আমার মাকে তো চিনো না। আর ওই সাপের সব কটা পা আমি কেটে দিয়ে যাব। এত বড় সাহস আমার সাদের হাঁসকে ঝেঁটা পেটা করে মেরে ফেলা! মিথ্যে কথা বলো না দিদি, মিথ্যে কথা বলো না, মুখে পোকা পড়বে, এই বলে দিচ্ছি। কি মিথ্যে কথা বলছি? তুই আমার হাঁসকে ঝেঁটা পেটা করে মেরে ফেলিসনি? না, মেরে ফেলিনি, একটাকে 2 ঘা দিয়েছি, তবে জমের আড়তি তো, তাই ল্যাংড়াতে পালিয়ে গেছে। ঠিক আছে, তোর কথা নয় মেনে নিচ্ছি, কিন্তু আমার সাধের বাছাদের তুই ঝেঁটা পেটা করবি কেন রে মুখপুরি? বেশ করেছি মেরেছি, আজ তো ঝেঁটা পেটা করেছি, কাল তলে পেলে না দণ্ড পেটা করবো। আমাদের হাঁসগুলোকে ডান্ডা পেটা করবে বলছে। কেন রে, কেন ঝেঁটা পেটা ডান্ডা পেটা করবি কেন? আমার আদরের বাজারা তোর কোন পাকা ধারে বই দিয়েছে? আবার জিজ্ঞেস করছো কোন পাকা ধারে বই দিয়েছে? কেন কেন, চোখে কি নেওয়া হয়েছে, দেখতে পাও না? কি দেখতে পাবো? কি দেখতে পাওয়ার কথা বলছিস তুই? তোমার হাসিরা রোজ রোজ আমার উঠোনে আসে কেন? রোজ সকালে হেগে মুতে উঠোন অপরিষ্কার করে দিয়ে যায় গো। প্রতিদিন ওর গু আমাকে পরিষ্কার করতে হবে কেন? তা ভগবানের অবলা জীবেরা যদি এসব একটু করেই থাকে, তাহলে তুই ওদের মারবি? মারবো মারবো মারবো, 1000 বার মারবো, এবার উঠোনে ঢুকলেই মারবো। হ্যাঁ ও মা, মা গো, উঠোনে ঢুকলেই মারবে বলছে। তো
কথা শুনবে? ঠিকই তো। তুই চুপ কর। কেন কেন ও চুপ করবে কেন? দরকার হলে তুই তোর উঠোনের পাঁচিল আরো উঁচু কর। আমার বাড়ির আবদার আর কি? ওনার হাঁসগুলো আটকাতে আমি খরচা করে পাঁচিলটাকে আরো উঁচু করে তুলতে যাবো কেন? কেন কেন বলি, আমার পয়সায় কি ছ্যাপলা পড়ে যাচ্ছে? ছ্যাপলা পড়ে তো যাচ্ছেই। মহারাজের ছেঙাদের বাহাদের আমদানির কথা না সকলে জানি, বুঝলি? এই দেখো দেখো, ঝগড়া হচ্ছে আমাদের মধ্যে, তার মধ্যে তুমি আমার ঘরের মানুষটাকে টেনে আনছো কেন? ওরে বাবা রে বাবা রে বাবা, এই জন্যই বলে পড়লো কথা হাটের মাঝে। যার কথা তার বুকে বাজে। আমি তো শুধু বলেছি মহারাজের সেনাদের বাহাদের আমদানির কথা, তা তোর বুকে বাজছে কেন? আরে মা, ঝগড়ার মুখ খুলে যাচ্ছে। হচ্ছিল হাঁস নিয়ে, তা পট করে চলে গেলে মহারাজের সেনাতে। ঠিক বলেছিস। এই শোন, আর কোনোদিন যদি আমার হাঁসের গায়ে হাত দিয়েছিস না, তাহলে তোর হাত আমি ভেঙে দেব। আর তোমার হাঁস যদি আমার ঘরের দরজা দিয়ে মাথা গলায়, তাহলে না, তাহলে তাহলে কি করবি? হাঁস পটি দিয়ে হাঁসের গলা আমি কেটে রেখে দেব। এই রে, আজ একটা খুনোখুনি না হয়ে যায়। এ বলে আমায় দেখ, ও বলে আমি বা কম যাই কিসে। হ্যাঁ, জয় মা কালী, ঝগড়া থামা মা। ঠিক আছে, হিম্মত থাকলে করে দেখাস। এই আয় তো, চলে আয় খুকি। দজ্জাল? কি বলে গেলি? আমি দজ্জাল? হ্যাঁ, আমি দজ্জাল? তাহলে তাহলে শুনে রাখ কোনের মুখে, আমি দজ্জাল হলে তুই মাকড়সার জাল। যাক বাবা, ও বাপ রে বাপ, মা কালীর দয়ায় ঝগড়া তাহলে আপাতত মিটলো। এবার তাহলে বাড়ি ঢোকা যেতে পারে। গিনি, ও গিনি, তুমি কোথায়? বলছি কি, ওই কাল তো পাকা রুই মাছ খেতে চেয়েছিলে, তা বাজার থেকে আনবো কি? পাকা রুই লাগবে না। তাহলে কি আনবো বলো দেখি? মোটা দেখে একটা দড়ি। কেন, দড়ি দিয়ে কি করবে? কেন, গলায় দিয়ে ঝুলবো। এই সবে তো শীত পড়েছে, বাজারে বড় বড় কই, নলেন গুড় উঠেছে, এসব না খেয়েই ওপরের টিকিট কাটবে? হ্যাঁ কাটবো, যাকে পাশের বাড়ির বউ বাড়ি বয়ে এসে অপমান করে যায়, আর তার স্বামী সব কিছু জেনে শুনে চোখ বুজে বসে থাকে, সে ওপরের টিকিট কাটবে না তো ঘড়ির দ্বারে টিকিট কাটবে? ও বুঝেছি বুঝেছি, হাঁস নিয়ে আজ আবার এক প্রস্ত হয়ে গেছে, তাই না? হবে না, কতদিন আর মুখে কুলু পেটে আর চোখে ঠুলি পড়ে বসে থাকা চাই বলো তো? হ্যাঁ, না, আজ এর একটা বিহিত করো, না হলে আমি কিন্তু সত্যি সত্যি। না না না, ছি 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 ছি, ওসব কথা বলতে আছে নাকি? এমন এমন সদাশিব স্বামী তোমার, তুমি কেন গলায় দড়ি দিতে যাবে বলো দেখি? তাহলে তাহলে কথা দাও, এর একটা বিহিত করবে? করবো করবো, হ্যাঁ করবো। আমি বলি কি, তুমি মহারাজকে বলে এমন একটা ব্যবস্থা করো যাতে মহারাজের পেদা এসে ওদের বাড়ি সব কটাকে কোমরে দড়ি দিয়ে কয়েকখানায় নিয়ে যায়। হ্যাঁ, না 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 না, সেটা করা ঠিক হবে না, বুঝলে? সেটা করলে সকলে ভাববে গোপাল তার ক্ষমতার অপব্যবহার করলো। শুধু তোমার ক্ষমতার অপব্যবহারের কথা ভাবলে, কিন্তু পাশের বাড়ির বউ আমার সাথে যে দুর্ব্যবহারটা করে গেল তার বেলা। আহা, আবার মাথা গরম করে। শোন 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 শোন, আজকে রাতটা শুধু কাটতে দাও না, কালকেই দেখবে আমার খেলটা। কি খেল? হ্যাঁ, অবস্থা এমন হবে যে ওদের হাঁস আর তোমার উঠোনের ধারে কাছেও ঘেঁষবে না। হ্যাঁ, সত্যি 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 সত্যি, এই তিন সত্যি। কি করে? কি করে? মগজাস্ত্র প্রয়োগ করে। মগজাস্ত্র? সেটা আবার কি অস্ত্র গো? মগজাস্ত্র, যে অস্ত্র দেখা যায় না, যে অস্ত্র লুকোনো থাকে এই মগজের মধ্যে।
বিমলা, তোমার সব ডিম হাঁসের তো? পায়রা, মুরগি আর ঘোড়ার ডিম যে আমি বেচি না তা এ বাজারে সবাই জানে। আহা, চুপে যাচ্ছ কেন? আচ্ছা বিমলা, এই হাঁসের ডিমগুলো সব ওই টাটকা তো? মানে ওই খারাপ টারাপ বেরোবে না তো? শীতকালে হাঁসের ডিম টপ করে পচে না। তাহলে তাহলে ভালো দেখে 1 ডজন দাও দেখি, বেশ বড় দেখে দিও কিন্তু। হ্যাঁ, বুঝলি খুকি, কাল সকালে উঠেই আমাদের হাঁসগুলোকে ঘর থেকে বের করে ওদের পাঁচিলের ওপর দিয়ে ওদের উঠোনে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু কালো যদি গোপাল কাকি ওদের মারে? আরে আমি তো সেটাই চাই, একবার মারুক আমার হাঁসেদের, তখন বুঝিয়ে দেব মজা, দরকার হলে রক্ত গঙ্গা বইয়ে দেব, বুঝেছিস? মা সরস্বতীর বাহনেরা যেন আমার সারা উঠোনে সাদা মেঘের মতো ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, কি মিষ্টি সোনা হাসো। সাবার সাদা দুধের মতো ডিমও পাচ্ছে দেখো। বাবা, কতগুলো ডিম! ও বাবা গো, এই দেখো, ওরে বাপ রে বাপ, এই যে কুড়িয়ে শেষ করতে পারছি না। একদিনে এতগুলো ডিম পারছে। ও কি খাওয়ায় রে বাবা হাঁসগুলোকে? হ্যাঁ, ওমা, শিগগির বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে, কি রে, সর্বনাশ এমন করে চিল্লাচ্ছিস কেন? কি সর্বনাশ হয়েছে? গোপালের বউ আবার আমার হাঁসেদের মেরেছে বুঝি? দাঁড়া দাঁড়া তো, কাটারিটা নিয়ে আসি। না মা না, ওসব কিচ্ছু নয়। তবে কি? আমাদের হাঁসগুলো ওদের উঠোনে গিয়ে এত ডিম পাচ্ছে, গোপাল খুড়ো সেগুলো কুড়োচ্ছে আর চাদরের কোজরে পড়ছে। হ্যাঁ, কি বলছিস? চল তো দেখি। এই বাবা, আরেকখানা! ওরে বাবা গো, কতগুলো ডিম! মোট 12টা ডিম। যাস না বাচ্চারা আমার, এখন সব পুকুরে চড়তে। ওগিনি, শিগগির এসে দেখে যাও না। কি হলো কি? এই দেখো, কতগুলো ডিম! বাবা, এত ডিম কোথায় পেলে? আমাদের উঠোনে ওদের বাড়ির হাঁসগুলো না ডিম পড়ে গেল গো। বাবা, কি মজা গো, কি মজা বলো, কি মজা। ওদের বাড়ির হাঁসগুলো না ডিম পড়ে গেল গো। বাবা, কি মজা গো, কি মজা বলো, কি মজা। এই জন্যই তোমায় পই করে বলি, হাঁসগুলো এলে ওদের লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করবে না, বরং গায়ে একটু হাত বুলাবে, বুঝলে? গায়ে হাত বুলাবো? হ্যাঁ, বুলাবে না তো কি করবে? মাঝে মধ্যে তো 2-1টা ডিম ওরা পেড়েই যায়। আজ যেই আমি ওদের গায়ে হাত বুলিয়েছি, অমনি পটপট করে ডিম পাড়তে লাগলো। ওরে বাবা, কি বেঈমান হাঁস রে, খাবে আমার আর ডিম পারবে ওদের উঠোনে। এই খুকি, চল তো দেখি। যাও, ডিমগুলো রান্নাঘরে তুলে রাখো। এই শীতে বেশ কদিন ধরে জমিয়ে ডিমের ঝাল খাওয়া যাবে। না 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 না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। এতদিন আমাদের হাঁসের পাড়া কতগুলো ডিম তোদের পেটে গেছে কে জানে বাবা। এর বউ, ও গোপালের বউ, কি হয়েছে কি? বলছিলাম কি, কাল আমি তোর সঙ্গে ঝগড়া করে খুব অন্যায় করেছি। সত্যি তো, আমার হাঁস তোর উঠোন নোংরা করলে তোর তো রাগ হবেই। না না, তাতে কি হয়েছে? আসুক না আমাদের উঠোনে, হাজার হোক ভগবানের জীব। না 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 না, সে কি হয়? ভগবানের জীব বলে তোর উঠোন নোংরা করে দিয়ে যাবে? আমি কথা দিচ্ছি, কাল থেকে আমি নিজে ওদের পুকুরে ছেড়ে দিয়ে আসবো। তুমি যখন বলছো তখন তাই হবে। তবে এলেও আমার কোনো আপত্তি ছিল না।
আজ কি রান্না করবি রে? হাঁসের ডিমের ঝাল। হাঁসের ডিমের ঝাল? ঘরে হাঁস থাকতেও আমাদের ঘরে আজ ডিমের ঝাল হবে না, আর তোদের ঘরে? এই গিন্নি, দেখলে তো মগজাস্ত্র মারামারি ঝগড়া ছাড়াই কেমন পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল। দেখো, এরপর থেকে ওদের হাঁস আর তোমার উঠোনে পাই দেবে না। বাবা বাবা বাবা, কি বুদ্ধি গো তোমার! একে বুদ্ধি বলে না গো, বলে মগজাস্ত্র। মানে লাঠি কাটারি নয়, এ হলো মগজের অস্ত্র। এই তো, এই তো আমার গিন্নি, আমার সাথে ঘর করে করে তোমারও মগজাস্ত্রের উদয় হচ্ছে।